একই সাথে নিভে গেল প্রবাসী 4 ভাইয়ের জীবন। কথা ছিল ওমান থেকে দেশে ফিরবে 4 ভাই, একই দিনে বিয়ে দেয়া হবে 2 ভাইকে। তবে মুহূর্তেই যেন সব চাওয়া রূপ নিল চরম বিষাদে। বুক ভরা আনন্দ নিয়ে বিয়ের কেনাকাটা করতে গিয়ে একই সাথে মৃত্যু হয় 4 ভাইয়ের। প্রবাস থেকে দেশে ফিরল তাদের নিথর দেহ। ওরা দেশে আসার কথা ছিল, ওদের বিয়ে করার কথা ছিল, সবাই মিলে আনন্দ করবে। আনন্দটা মুহূর্তের মধ্যে বেসে গেছে আর কি। বিয়ের আনন্দে যেখানে বাড়ির সবার মাতিয়ে থাকার কথা, সেখানে শুধুই শোকের ছায়া। ধুমধাম আয়োজনের বদলে অ্যাম্বুলেন্স আর খাটিয়া। ওরা আনন্দ উল্লাসে দেশে এসে বিবাহ করবে, কোরবানির ঈদ করবে, এরকম একটা আশা নিয়ে ওরা কেনাকাটা করছে। কিন্তু হঠাৎ করে ওরা আজ কফিন হয়ে দেশে এসেছে। সবাই কেউ আসলে এলাকাবাসী কেউ ভাবতে পারে নাই, ঠিক আছে, ওনারা যে এভাবে ডেড বডি হয়ে আসবে। ওনারা বিয়ের আমেজ নিয়ে আসছিল, একটা বিয়ের আমেজ নিয়ে আসবে, শপিং করা শেষ, মার্কেটিং সব শেষ, আসবে বিয়ে শাদী করবে, নতুন একটা জীবন শুরু করবে। ওনার বিদেশ মানে তো, প্রবাস মানে তো যুদ্ধ করতে যায়, ওনারা এইভাবে অকাল একটা মৃত্যু ঘটে যাবে, এটা কল্পনার বাহিরে। 2 ভাই একটু কেনাকাটা করার জন্য গেছিল, 2 ভাই একসাথে শাদী করবে এরকম একটা এদের আশা ছিল। নিহত 4 ভাই রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ ছিলেন ওমান প্রবাসী। দেশে ফিরে 2 ভাইয়ের বিয়ে হবে এই আনন্দেই গেল মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরের মুলাদ্দা শহরের উদ্দেশ্যে প্রাইভেট কারে রওনা হন। পথিমধ্যে একটি খাবারের দোকানে রাতের খাবারও খান তারা। এরপর গাড়ির ভেতরেই রহস্যজনকভাবে মৃত্যু হয় 4 ভাইয়ের। মঙ্গলবার রাত 8টা 15 মিনিটে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে বুধবার ভোর 4:30টার দিকে 2টি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের নিজ বাড়িতে। বিদেশ দেওয়ার হুকুম, একসাথে বিদেশ গেল, একসাথে বিদেশ করতে 4 ভাই। 1 ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, ওরা বিভিন্ন বাজার 4 ভাই মিলে গাড়ি করে বিদেশে বাজার করতেছে দেশে আসার জন্য। আসলে এটা আল্লাহর হুকুম, আসলে নিতর দেহ 4 ভাই একসাথে মারা গেল। ঘটনা ঘটার পর থেকেই, তাদের ওফাতের পর থেকেই আমরা পুরো এলাকার রাঙ্গুনিয়ার যদি এই অঞ্চল নয়, পুরো রাঙ্গুনিয়াবাসী শোকা হতো। লালানগর হোসনেবাদ উচ্চ বিদ্যালয় মাঠে 4 ভাইয়ের জানাজা সম্পন্ন হওয়ার পর গ্রামের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের। প্রাথমিকভাবে ধারণা করা হয় গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হতে পারে। তবে খাবারের বিষক্রিয়ার গুঞ্জনও রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ওমান পুলিশ।